হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে আবারও তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে ক্লাস 11 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 1 ইউনিট 2 অ্যালজেব্রা চ্যাপ্টার 5 রৈখিক অসমীকরণ লিনিয়ার ইকুয়েশনের পার্ট 2 এমসিকিউ 1 থেকে 20 দাগের অঙ্কগুলো করা হবে। এর আগের ভিডিওতে কনসেপ্টটা দেওয়া হয়েছে পার্ট 1 এ। ফুল কনসেপ্ট দেওয়া হয়েছে। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে। এবং এখানে 1 থেকে 20 দাগের অঙ্ক পর্যন্ত সলভ করা হবে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। আর এখানে রৈখিক অসমীকরণ থেকে তোমাদের মোট নাম্বার থাকবে 4 নাম্বার, মানে 4 নাম্বার থাকবে এই চ্যাপ্টার থেকে, তাই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে 1 দাগের অঙ্কটা দেখো দেওয়া আছে x বিলংস টু n এবং -5 এর থেকে 2x - 7 বড় আর 1 এর থেকে দেখো সমান অথবা ছোট হলে x এর মান কত। তাহলে এটার আমরা সমাধান করার সময় কি করব, যে প্রত্যেকটা রাশির সাথে এখানে -7 আছে, তার মানে প্রত্যেকটা রাশির সঙ্গে 7 যোগ করি। তাহলে এখানে +7, তাহলে এটা 2x - 7 + 7 1 + 7। তাহলে এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, এখানে 2x আছে, তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 7 থেকে 5 বাদ, 7 থেকে 5 বাদ, তাহলে কত হয় 2, 2/2। আর এটা হয়ে যাবে 2x/2, আর এটা হচ্ছে 8/7 আর একে 8, 8/2, 8/2। এখানে একটা ইকুয়াল আছে, ইকুয়ালটা দেবো, এটা ইকুয়াল আছে, বা তাহলে এটা হয়ে যায় কাটাকাটি করলে 1, এটা x, আর এটা হয়ে যাচ্ছে 4 দুগুণে 8। তার মানে এটা x এর মান 1 এর থেকে বড়, এখানে ইকুয়াল নাই, তার মানে 1 এর থেকে বড় হবে কত দূর পর্যন্ত, 4 পর্যন্ত হবে। তাহলে x সমান হয়ে যায় 2, 3, 4, 2, 3, 4। তার মানে দেখো অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার ডি, অ্যান্সার ডি আছে। এবার 2 নম্বর, 2 এর দাগের অঙ্কটা x একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা এবং 7 এর থেকে 2x - 7 বড় এবং 17 থেকে ছোট হলে x এর মান কত। তাহলে এইটা দেখো, এটা সমাধান দেখো, তাহলে এটাকে বা 3 যোগ করি, প্রত্যেকটা রাশির সাথে 3 যোগ করি, -3 + 3 17 + 3। তার মানে এটা হয়ে যাচ্ছে 10, 3 কাটছে, তার মানে 2x, এটা 20। এবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হয়ে যাবে 2x/2, এটা 20/2। প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করছি, এটা কাটাকাটি করলে 5 দুগুণে 10, এটা আর এটা x, আর এটা কত 20। তার মানে অঙ্কটাই 2 দিকে ইকুয়াল আছে, এই ইকুয়ালটা আমার দেওয়া হয়নি, এটাতেও ইকুয়াল আছে, এটা 2 দিকে ইকুয়াল হবে। তাহলে এটা কি 5 থেকে 20 এর মধ্যে মানগুলা, কিন্তু এখানে কি বলছে x একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা, যেমন 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, তাহলে 1, 4 এগুলো হচ্ছে পূর্ণবর্গ। 3 স্কয়ার মানে হতো 9, আর এখানে 4 স্কয়ার সমান 4 4 16। এখানে 20 হবে না, এটা 10 হবে, এটা 10 দুগুণে 20, এখানে 10 দুগুণে 20, এটা ভুল হয়েছে। তাহলে দেখো 5 স্কয়ার সমান 25, এরকম হয়। তাহলে এই 5 আর 10 এর মধ্যে কোন সংখ্যাটা পাচ্ছি, 5 আর 10 এর মধ্যে সংখ্যাটা পাচ্ছি 9। সেই জন্য এখানে x এর মান হবে, x এর মান হয়ে যাবে, x সমান কত হবে দেখো, x সমান হবে 9, x সমান 9। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ, অ্যান্সার এ। 3 এর দাগের অঙ্কটা, যদি x বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বার এবং 0 থেকে এটা বড় এবং 7 এর থেকে ছোট, তবে x এর বৃহত্তম ক্ষুদ্রতম মান কত। বৃহত্তম ক্ষুদ্রতম মান, তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে, এটাকে 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা কত হয়, 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে এই 2টা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2x - 5, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14। এবার কি করব, এটাকে দেখো প্রত্যেকটার সাথে +5 করব, এটাকে +5 করি, এটাকে 14 +
5। তাহলে এই 5 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে তাহলে এখানে কত আছে 2x, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব, তার মানে এটা 5, 0 সাথে 5 যোগ করলে 5/2, তাহলে এটা 2x/2। আর এটা কত 14 আর 5 19, 19/2, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এই 2 কেটে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে, দেখো 2.5, আর এটা x, আর এটা হয়ে যাচ্ছে 9 দুগুণে 18, 19, 9.5, 9.5। আবার এখানে বলছে x ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো? যে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 এরকম, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার যদি হয় এবং 2.5 এর থেকে বড় এবং 9.5 এর থেকে ছোট, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হয়ে যাবে? 2.5 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার হচ্ছে 3, তাহলে ক্ষুদ্রতম মান হচ্ছে 3, x এর ক্ষুদ্রতম মান হচ্ছে 3, আর বৃহত্তম মান ক্ষুদ্রতম মান হচ্ছে 3, আর বৃহত্তম মান দেখো বৃহত্তম মান কত হয়ে যাবে? 9.5 এর থেকে ছোট, 9.5 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার হচ্ছে 9। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো তাহলে এর অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ, বৃহত্তম মান 9 আর ক্ষুদ্রতম মান হচ্ছে 3। দেখো 4 দাগের অঙ্কটা, x একটি অখণ্ড সংখ্যা হলে -x² + 7x - 6 = 0 অসমীকরণের সমাধান সেটটি হলো। তাহলে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, এইটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে x², এটা মাইনাস দিয়ে গুণ করলে -7x + 6 হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে? তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে সূত্র অনুযায়ী কি হয়? এটা উল্টে যায়, চিহ্নটা উল্টে যাবে। তাহলে দেখো এবার এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, x² - 6x - x + 6 0, তার মানে এখানে x কমন গেলে x - 6, আর -1 কমন গেলে x - 6 এটা 0 থেকে ছোট, বা দেখো x - 6 ইন্টু x - 1, এটা 0 থেকে ছোট। তাহলে একটা কেস পাবো যে x - 6 যদি 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে? x - 1 0 থেকে বড়, এত হলে এটা 0 থেকে বড় হবে। তাহলে এটাকে দেখো এটাকে দেখো x কত হচ্ছে? 6 থেকে ছোট, বা x কি 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় 6 এর থেকে ছোট। তার মানে এটাকে কেমন করে লিখবো? যে দেখো এটাকে 1 এর থেকে x বড়, 6 এর থেকে ছোট, এটা হচ্ছে। কিন্তু দেখি এর মধ্যে 1 আর 6 এর মধ্যে মানটা বসি, এটাকে সত্য হচ্ছে কিনা। দেখো 1 আর 6 এর মধ্যে একটা মান হচ্ছে 2, 2 যদি লিখি, তাহলে 2 থেকে -6 বাদ, 2 থেকে -6 বাদ, তার মানে -4, আর 2 থেকে 1 বাদ 1, তার মানে -4 হচ্ছে, -4, তার মানে এটা -4 0 থেকে ছোট, তার মানে এটা সত্য, তার মানে এটা ঠিক হবে। আর একটা করা যায়, যেটা আর একটা কি করব, যেটা কি x যদি মানে x - 6 যদি 0 থেকে বড় হয়, এত হলে, তাহলে আর একটা কি হতে হবে? 0 থেকে মানে পজিটিভ মান, 0 থেকে বড় মানে পজিটিভ মান, এটা যদি হয়, তাহলে x - 1 0 থেকে ছোট হতে হবে। একটা পজিটিভ মান আর একটা নেগেটিভ মানের গুণফল নেগেটিভ মান হবে, সেটা 0 থেকে ছোট হয়। এবার দেখি, দেখো x এর থেকে x কি হবে? 6 এর থেকে বড়, বা x 1 এর থেকে ছোট। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে কিনা। 6 থেকে বড়, 6 থেকে বড় ধরো 7 নিলাম, 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1, 7 থেকে 1 বাদ দিলে কত হয়? এখানে হয় 6, তাহলে 6 কে এটা হয়ে যাবে 6, এটা কি 0 থেকে বড়, কিন্তু এটা হচ্ছে না, তার মানে এই মানটা নেওয়া যাবে না। আবার 1 এর থেকে ছোট ধরো -1 নিলাম, -1 আর -6 -7, এটা হয় -7, আবার এখানে -1 আর -1 -2, তাহলে দেখো -7 আর -2 কত হয়ে যাবে?
মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14, সেটা কি 0 থেকে বড়, কিন্তু এটা আছে কি 0 থেকে ছোট। তার মানে এই মানটাও হবে না। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো x সমান হয়ে যাবে কত, 1 আর 6 এর মধ্যে মানগুলো হচ্ছে 2 2, এখানে অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে 2 3 4 5 পর্যন্ত, এখানে হবে 5 পর্যন্ত। তার মানে অ্যান্সার হয়ে যাবে সি। দেখো 5 এর দাগের অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে 2x + 5/7, আর এখানে দেওয়া আছে x + 3/4, যেখানে x 5 এর থেকে ছোট একটি অখণ্ড সংখ্যা ও সমীকরণটির সমাধান সেট। তাহলে দেখো এটাকে গুণ করব, তাহলে 4 দুগুণে 8x + 4 5 20, আর এটা 7 দিয়ে গুণ করলে 7x + 3 7 21। তাহলে এটাকে 7x টাকে এইদিকে আসি, 8x - 7x, আর এটা হয়ে যাবে 21 - 20। তাহলে এটা দেখো কত হচ্ছে, x কি 21 থেকে 20 বাদ দিলে 1, 1 এর থেকে বড় আর 5 এর থেকে ছোট। তাহলে এখানে দেওয়া আছে x কি 5 এর থেকে ছোট, তার মানে এটাকে একসাথে লিখলে কি হয়, x টা 1 এর থেকে x টা কি আছে 1 এর থেকে x বড় আর 5 এর থেকে ছোট। তার মানে এখানে x এর সমাধানগুলো হয়ে যাচ্ছে, দেখো 2 3 4। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। এবার দেখো 6 এর দাগের অঙ্কটা, ax হচ্ছে ইন্টিজার, অসমীকরণটির সমাধান সেট হয়। তাহলে এখানে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এটা 2 দুগুণে 4 হয়ে যাবে -4, এটা 3x - 1, এটা 2 1 2। এবার প্লাস সব জায়গাতে 1 করে যোগ করি এটাকে, তাহলে 3x -1 + 1, এটা 2 + 1, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো -1 এটা 3x, এটা হয়ে যাবে 1 1 কেটে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 এটা -4 থেকে 1 বাদ দিলে এটা -3 হবে, এটা -4 থেকে 1 বাদ দিলে কত হয়, -3। তার মানে এটা হয়ে যাবে দেখো 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে -1, এটা x, আর এটা হয়ে যাবে 1, এটা 1। তার মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো, তার মানে x এর অ্যান্সারটা হবে x সমান -1 0 1। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার সি। দেখো 7 এর দাগের অঙ্কটা, x - y = 3, x + y 9 থেকে বড় হলে x এর ক্ষুদ্রতম মান। তাহলে এখানে x এর ক্ষুদ্রতম, তাহলে এখানে y টা বের করি, তাহলে এখানে কত হবে, y টা ওইদিকে নিয়ে যাই, x - 3 = y, তাহলে y সমান হয়ে যাবে x - 3। এবার এখানে যেটা আছে, এখানে কি আছে যে x + y 9 এর থেকে বড়, তাহলে এইখানে y এর মানটা বসাই, x + x - 3, y এর মান হচ্ছে x - 3, সেটা বসাচ্ছি, তাহলে এটা 9। বা দেখো 2x, 3 কে ওইদিকে দিচ্ছি, তাহলে এটা 9 + 3 হবে। তাহলে এখানে x কত হবে, এখানে 9 আর 3 12, 12/2। তার মানে এটা হয়ে যাবে, বা x কত হচ্ছে 6 থেকে 6 অথবা 6 থেকে বড়, 6 থেকে শুরু। তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হচ্ছে, x এর ক্ষুদ্রতম মান এটা হয়ে যাবে 6। তার মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার ডি নাম্বার অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে x y ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x কি 3 এর থেকে ছোট। ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে x এর মানগুলা কি হতে পারে, x এর মানগুলা হতে পারে 1 হতে পারে, 2 হতে পারে, 2 3 পর্যন্ত হতে পারে, আর হবে না। আর y কি 2 এর থেকে ছোট, ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 এর থেকে ছোট, তাহলে y সমান হতে পারে 1 2, এগুলা হতে পারে, যেটা ছকে দেওয়া আছে আর কি, এই মানগুলোর মধ্যে দেওয়া আছে। তাহলে ছকের মধ্যে এই মানগুলোর মধ্যে দেওয়া আছে। তাহলে দেখো এই সমীকরণটা কি দিয়েছে, দেখো 5x + 6y কি 21 এর থেকে ছোট, আমি এইটা লিখছি। তাহলে এইখানে দেখো যদি x এর মান 1, যদি x সমান, এখানে যদি x সমান 1 আর y সমান
1 লিখি তাহলে কি হয় এটার মানটা কি হয় 5 × 1 প্লাস 6 × 1। তার মানে এটা হয়ে যাবে 5 একে 5 আর 6 এ 11 11। এটা কি 21 এর থেকে দেখো ছোট হচ্ছে, তার মানে এটা সঠিক আছে, এই মানটা আমরা নিতে পারবো। আবার x সমান 1 হলে y সমান 2 যদি হয় তাহলে এটা দেখো 5 একে 5 আর 6 দুগুণে যদি 2 বসাই এখানে 6 দুগুণে 12, তার মানে এটা 5 আর 5 আর এটা হয়ে যাবে 17, সেটাও দেখো 21 এর থেকে ছোট, তাহলে এটাও আমরা নিতে পারবো। তাহলে x সমান 2 y সমান 1, x সমান 2 y সমান 1 হলে দেখো কত হবে তাহলে এটা 5 দুগুণে 10, এটা 6, তার মানে এটা 16, আর এটাও 21 এর থেকে ছোট, এটাও নিতে পারবো। আর দেখো আরেকটা x সমান 2 আর y সমান 2, তাহলে এটা 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে এটা দেখো 22, এটা দেখো 21 এর থেকে বড় হয়ে যাচ্ছে, এটা 21 এর থেকে ইকুয়াল গুণা হবে না যেহেতু ছোট এগুনা 21 এর থেকে ছোট, তাহলে এটা দেখো 21 এর থেকে বড় হয়ে যাচ্ছে 21 এর থেকে, তার মানে এটা হবে না, এই মানটা আমরা নিতে পারবো না এই মানটা। তারপরে দেখো x সমান 3 আর y সমান যদি 1 হয় তাহলে দেখো 3 5 15, 15 প্লাস 6, এটা কি হচ্ছে, এটা দেখো সমান 21 এর সঙ্গে সমান হচ্ছে, তার মানে এই মানটাও নিতে পারবো। তাহলে এর মানগুলা কত পাচ্ছি, x আর y এর মানগুলা কি কি পাচ্ছি দেখো 1 1 1 2 2 1 আর 3 3 1, তার মানে এটা দেখো অ্যান্সার আছে, দেখো এরকম অ্যান্সার আছে বি নাম্বারে, বি নাম্বার অ্যান্সার। দেখো 9 দাগের অঙ্কটা এখানে আছে 4x x থেকে ছোট, এর সমাধান সেট হবে x ন্যাচারাল নাম্বার, তার মানে এটা হয়ে যাবে দেখো এটাকে লিখতে পারি বা x কত 21/4, তার মানে এটা হয়ে যায় x 4 পূর্ণ করলে 4 5 20, 5 পূর্ণ 1/4, তার মানে এখানে x আবার ন্যাচারাল নাম্বার, x ন্যাচারাল নাম্বার, তার মানে ন্যাচারাল নাম্বার এগুলো কোনগুলো 1 2 3 4 5, কিন্তু এখানে এর থেকে ছোট হতে হবে, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত, তাহলে 5 এর বেশি আমরা নিতে পারবো না, তার মানে অ্যান্সার হয়ে গেল অ্যান্সার বি, অ্যান্সার বি। দেখো এখানে এই অঙ্কটা দেখো আমরা এটাকে সমাধান করতে পারি ঠিক এইভাবে, লসাগু হচ্ছে 4, তার মানে এখানে 2x প্লাস 3 প্লাস 4 দুগুণে 8, এটা ছোট 3 4 12, তাহলে 3 প্লাস 4 4 16x, তাহলে এটা কাটাকাটি করলে 3 হয়ে যাবে দুই দিকে। দেখো এটাকে গুণ করলে কত হবে, এটাকে লিখি তাহলে এটাকে কত আমার 2x প্লাস 8 9 10 11 11, আর এটা হবে 3 প্লাস 16x/3, তাহলে এটা হয়ে যাবে দেখো 3 দুগুণে 6x প্লাস 3 11 33, এটা 3 প্লাস 16x, তার মানে এটা হয়ে যাচ্ছে কত দেখো এটা 33 মাইনাস 3, এটা 16x মাইনাস এইটা ওইদিকে গেলে হয়ে যাবে 6x, বা বা এটা 30 30 হয়ে যাবে, এটা কত এটা 16 থেকে 6 বাদ দিলে এটা হয়ে যায় 10x, 10 দিয়ে ভাগ করলে 3, এটা হয়ে যাবে x, তার মানে x এর মানটা কি 3 এর থেকে বড়, x এর মানটা হচ্ছে কি 3 এর থেকে বড়, তার মানে x x আবার x হচ্ছে রিয়েল নাম্বার, x রিয়েল নাম্বার, তাহলে x বিলংস টু কত হয় এখানে 3 থেকে শুরু হচ্ছে, 3 থেকে শুরু হচ্ছে, তাহলে ক্লোজ ইন্টারভাল হবে 3 থেকে শুরু, মানে ক্লোজ ইন্টারভাল কত দূর পর্যন্ত, 3 এর থেকে যত খুশি মানে ইনফাইনাইট পর্যন্ত আমরা যেতে পারি, এটাকে দেখো ইনফাইনাইট থাকলে সেটা ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল হবে, তাহলে x হচ্ছে 3 থেকে ইনফাইনাইট, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। এর অঙ্কটা এখানে কি বলেছে সমাধান করব, এটা 0 থেকে x বড় আর x রিয়েল নাম্বার, তাহলে অসমীকরণটির সমাধান সেট, তাহলে এটা দেখো 3/2x আর x এর রাশিটাকে দিয়ে করি 2/3x সমান হাফ মাইনাস, এখানে সমান হবে না হাফ, আর এখানে মাইনাস 1/3, তাহলে এদের লসাগু হচ্ছে 3 দুগুণে 6x 6x, আর এখানে হয়ে যাবে 3 3কে 9 3 3কে 9, আর এটা হয়ে যাবে 2 দুগুণে
4, 2 দুগুণে 4, 3x দিয়ে ভাগ করলে এটা 2, তাহলে এটা 4। আর এটা হয়ে যাবে দেখো 6 লসাগু 3 মাইনাস 1, তাহলে 6 6 দুই দিক থেকে কেটেও দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে দেখো এটা কত হয় 5 5 বাই এক্স, এক্স এটা কত হয়ে যাবে, তাহলে এক্স তো 0 থেকে বড় আছে, তার মানে এটা দেখো এটা 2 হচ্ছে 2, এটা ভুল করেছি, এটা 1 হবে না, এখানে কত হবে, এখানে 2 হবে, তাহলে এটা হয়ে যায় 3 থেকে 2 বাদ দিলে এটা হয়ে যাবে 1 1। তার মানে এটা লিখতে পারি, এটাকে যদি উল্টে দিই x বাই 5 লিখি, তাহলে এই চিহ্নটাও উল্টে যাবে, চিহ্নটাও এরকম হয়ে যাবে, এটা 1 1 বাই 1 মানে 1, তাহলে মানে এটা হয়ে যাবে x কি 5 এর থেকে ছোট, x 5 এর থেকে ছোট, তাহলে এখানে x belongs to কত হয়, দেখো এখানে এখানে বলছে 0 থেকে বড়, x কি 0 থেকে বড়, তাহলে এখানে 0 থেকে কত দূর পর্যন্ত, 5 পর্যন্ত নিতে পারবো, 5 পর্যন্ত, এটা ক্লোজ ইন্টারভাল, ইকুয়াল আছে মানে ক্লোজ ইন্টারভাল, আর এটাকে কি 0 থেকে বড়, তাহলে অ্যান্সার বি। দেখো এবার 12 দাগের অঙ্কটা, এটাকে কি করব, এটা 16x মাইনাস 10, আর এটা 3 দিয়ে গুণ করলে 3 5 15x মাইনাস 3 দুগুণে 6, আর এখানে দেখো 16x মাইনাস 15x, আর এটা হয়ে যাবে মাইনাস 6 প্লাস 10, তার মানে x x কত হচ্ছে, এখানে 4 এর থেকে ছোট কিংবা বড়, তাহলে x হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে x দেখো এখানে কত হয়, তাহলে x সমান হয়ে যাবে x বিলংস টু কোথায় থেকে, 4 এর থেকে ছোট কত দূর হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে, এটা মাইনাস ইনফিনিটি, সেই জন্য এটাকে ওপেন ইন্টারভাল কত দূর পর্যন্ত, 4 পর্যন্ত, 4 এখানে ইকুয়াল আছে, তাহলে এটা হবে এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, এটা ক্লোজ ইন্টারভাল হবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার সি। দেখো 13 দাগের অঙ্কটা দেখো, এখানে 2 আছে, 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 0 কে 2 দিয়ে গুণ করলে 0, এটা হয়ে যাবে 2x মাইনাস 5, আর এটা হয়ে যাবে 7 দুগুণে 14, তাহলে 5 যোগ করছি, 0 প্লাস 5, 2x মাইনাস 5 প্লাস 5, তাহলে এটা 14 প্লাস 5, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 5 5 কেটে যাচ্ছে, থাকছে কত 2x, প্রত্যেকটাকে 2x দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা 0 সাথে 5 যোগ করলে 5/2, তাহলে এটা হয়ে যাবে 2x বাই 2, আর এটা হয়ে যাবে 19/2, তাহলে এখানে দেখো এটা হয়ে যাবে 2.5, আর এটা 2 2 কাটছে x, 19 কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 9.5, তার মানে এটা তার মানে x রিয়াল, x তাহলে বিলংস টু কত হচ্ছে 2.5 থেকে, যেহেতু এটা ইকুয়াল নাই সেজন্য কি হবে, যেন এটা ওপেন ইন্টারভ্যাল হবে 9.5 পর্যন্ত, 9.5 এর কাছাকাছি, কিন্তু 9.5 নয়, সেই জন্য এটা কি হবে, এটা হবে কি ওপেন ইন্টারভ্যাল, তার মানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ নাম্বার অ্যান্সার। এবার দেখো 14 দাগের অঙ্কটা, এটাকে যদি, এটা দুটো পার্ট আছে, আমি এই পার্টটা লিখছি 5x মাইনাস, এটাকে যদি গুণ করি 5x মাইনাস 5, আর এটা হয়ে যাচ্ছে 7x প্লাস 1, এটা একটা নিলাম, আর একটা দেখো পাশে লিখতে হবে, তাহলে 7x প্লাস 1 8 এর থেকে ছোট, এটা আছে একটা, তাহলে এটাকে সমাধান করি আগে, তাহলে এটা দেখো মাইনাস 5 মাইনাস 1 কি 7x, 5xটাকে ওইদিকে করলাম মাইনাস 5x, তার মানে মাইনাস 6 কত, এটা 2x, 2 দিয়ে ভাগ করলে এটা দেখো 3 এর থেকে x বড় অথবা সমান, আর এখানে দেখো এটা হয়ে যাবে 7x 8 মাইনাস 1, বা 7x কত 7, বা x কত 7 দিয়ে ভাগ করলে 1, 1 এর থেকে ছোট, আর মাইনাস 3 এর থেকে বড়, তাহলে এই দুটোকে একসাথে লিখতে পারি কিভাবে, মাইনাস 3 এর থেকে x বড় আর 1 এর থেকে কি ছোট, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো
তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো এক্স বিলংস টু হয়ে যাবে দেখো কত এখানে -3 থেকে শুরু হচ্ছে, তাহলে -3, আর এটা কি 1 থেকে ছোট, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল যেহেতু ইকুয়াল নাই। তার মানে অ্যান্সারটা হয়ে যাবে, অ্যান্সার দেখো এখানে মিলছে না, কোনোটাই মিলছে না, তার মানে উত্তরটি ভুল আছে, উত্তরটি ভুল আছে। ঠিক আছে, দেখো 15 দাগের অঙ্কটা x/x-4 1/3 থেকে বড়, x নট ইকুয়াল টু 4, x বিলংস টু r সমীকরণটির সমাধান সেট হবে। তার মানে আমরা একদিকে করে দিই এটাকে, x/x-4 এটা কি হবে 0 থেকে বড়, তাহলে এটার লসাগু হচ্ছে 3 ইন্টু x-4, তার মানে এটা হয়ে যাচ্ছে x মাইনাস, তাহলে এটা 3 দিয়ে ভাগ করলে -x প্লাস 4, আর -x প্লাস 4, আর এটাকে 3 দিয়ে গুণ, এটা ভুল হয়েছে, এটা 3x হবে, এটা 3x। তাহলে দেখো এটাকে করব, এটা 0 থেকে বড়, তার মানে এখানে হয়ে যাবে দেখো 2x+4, আর এইটাকে পজিটিভ করার জন্য কি করব, ওপর নিচ আর একটা x-4 দিয়ে গুণ করব, তাহলে 3 ইন্টু x-4 তার স্কোয়ার হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, তাহলে এটা সবসময় পজিটিভ সংখ্যা, রিয়াল x যদি রিয়াল রিয়াল হয় তাহলে কি হবে, এটা স্কোয়ারের মধ্যে এটা পজিটিভ, তার মানে এটাকে এবার এটা এইদিকে গুণ করে দিতে পারবো, 2x+4, আর এটা হবে x-4, 2 কমন গেলে কত হবে, x+2, x-4, এটা কি 0 থেকে বড়, তাহলে এই 2 দিয়ে ভাগ করলে x+2, x-4 কি 0 থেকে বড়, তাহলে মানে 0 থেকে বড় মানে পজিটিভ সংখ্যা, তার মানে দুটোকেই পজিটিভ হলে পজিটিভ সংখ্যার গুণফল পজিটিভ হবে, তাহলে x+2 0 থেকে বড় হলে x-4 0 থেকে বড়, তার মানে কি x -2 এর থেকে বড়, তাহলে x বা x 4 এর থেকে বড়, তাহলে দেখো -2 এর থেকে বড় আবার 4 এর থেকে বড়, তাহলে -2 এর থেকে বড় কত দূর, ইনফাইনাইট, তাহলে 4 এর থেকে যদি -2 এর থেকে যদি বড় হয় তাহলে তো 4 এর থেকে বড় হবেই, তার মানে আমরা লিখতে পারবো x টা কি, x বিলংস টু কত এখানে 4 থেকে প্লাস ইনফাইনাইট। আবার দেখো দুটো নেগেটিভ সংখ্যার গুণফলও কিন্তু পজিটিভ সংখ্যা, মানে 0 থেকে বড় হয়, তার মানে x+2 যদি 0 থেকে ছোট হয় হলে, তাহলে এখানে x-4ও কিন্তু 0 থেকে ছোট হবে, তার মানে x টা কি -2 এর থেকে ছোট, বা এখানে x টা কি হবে 4 এর থেকে ছোট, তাহলে দেখো 4 এর থেকে যদি ছোট হয় তাহলে তো -2 এর থেকে ছোট হবেই, তার মানে এই মানটা আমরা যদি নিই তাহলে কি হয়, x বিলংস টু কত হয়, এখানে হয়ে যাবে x বিলংস টু -ইনফাইনাইট থেকে -2, তাহলে এটা দুটোই ওপেন ইন্টারভাল, কারণ ইকুয়াল নাই এখানে, তার মানে এখানে সমাধান x এর সমাধান হয়ে যাচ্ছে x বিলংস টু কত হয়ে যাচ্ছে -ইনফাইনাইট থেকে -2, আর ইউনিয়ন কত, 4 থেকে প্লাস ইনফাইনাইট, তাহলে মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার সি নাম্বার অ্যান্সার। 16 দাগের অঙ্কটা দেখো, 16 দাগের অঙ্কটা এটা কি হবে, বা x-3 কি হবে 0 থেকে বড় হবে, এটাকে যেহেতু এটা মডের মান পজিটিভ সেই জন্য এটা, দেখো এটা দিয়ে আছে এখানে x-3 আছে, তার মানে x নট ইকুয়াল টু 0 হবে, তার মানে এখানে x এর সমাধান হচ্ছে x সমান তো ইকুয়াল 3 হতে পারবে না, তাহলে x বিলংস টু কত হবে 3 থেকে 3 এর থেকে বড় কত প্লাস ইনফাইনাইট পর্যন্ত, দুটোই ওপেন ইন্টারভাল, তার মানে অ্যান্সার হয়ে যাবে সি। এবার এই অঙ্কটার ক্ষেত্রে 17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো মড x+1 মড x-1 0 থেকে ছোট অসমীকরণটির সমাধান সেট হবে, তাহলে দেখো 17 দাগের অঙ্কটা দেখো, ধরি মড x সমান y, তাহলে এখানে কত হয়ে যাবে y+1/y-1 কি 0 থেকে ছোট,
তাহলে এটাকে পজিটিভ করার জন্য কি করব, y প্লাস ওয়ান ইন্টু y মাইনাস ওয়ান দিয়ে উপর নিচে একটা গুণ করি, তাহলে y মাইনাস ওয়ান তার স্কোয়ার হয়ে যাবে এটা। তাহলে পজিটিভ সংখ্যা দিয়ে এদিকে গুণ করতে পারি, তাহলে এটা হয়ে যাবে y প্লাস ওয়ান ইন্টু y মাইনাস ওয়ান। এটা জিরোর থেকে ছোট, এটা দিয়ে জিরো যদি গুণ করে দিই, তাহলে দেখো জিরোর থেকে ছোট হতে গেলে একটা পজিটিভ হতে হবে, একটা নেগেটিভ। তাহলে এইটা যদি জিরোর থেকে বড় হয়, তাহলে y মাইনাস ওয়ান কি হবে, জিরোর থেকে ছোট। তাহলে এটা জিরো থেকে ছোট, তাহলে ওয়াইটা কি মাইনাস একের থেকে বড়, আর বা ওয়াইটা কি হবে একের থেকে ছোট। মাইনাস একের থেকে বড়, তাহলে মাইনাস একের থেকে ওয়াই বড়, আর একের থেকে ছোট, একের থেকে ছোট। তাহলে এটা হচ্ছে, তাহলে মাইনাস একের থেকে বড়, একের থেকে ছোট, কত নেব, ধরো জিরোই নিলাম এখানে। আর এখানে এক্স নট ইকাল টু এক হতে হবে, এখানে ওয়াই নট ইকাল টু এক হবে, এখানে ওয়াইটা কি হবে, নট ইকাল টু ওয়ান হবে। তো একের থেকে ছোট, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস এক আর একের মধ্যে একটা মান হচ্ছে জিরো, জিরো যদি লিখি এখানে, এখানে যদি জিরো লিখি তাহলে কত হচ্ছে, দেখো এটা হচ্ছে ওয়ান, আর এখানে হয়ে যাবে, এইখানে ওয়াই এর মান জিরো লিখলে মাইনাস ওয়ান, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস এক, এটা জিরো থেকে ছোট, তার মানে এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে। আর একটা হবে কি, যদি এক্স ওয়াই প্লাস ওয়ান জিরোর থেকে ছোট হয়, তাহলে এটা হলে ওয়াই মাইনাস এক জিরোর থেকে বড় হতে হবে। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ সংখ্যার গুণফল কত হবে, নেগেটিভ সংখ্যা জিরোর থেকে ছোট। তাহলে এটা হয়ে যাবে, দেখো ওয়াইটা কি হবে, মাইনাস একের থেকে ছোট, আর এটা হয়ে যাবে ওয়াইটা হয়ে যাবে একের থেকে বড়। মাইনাস একের থেকে ছোট মাইনাস দুই, মাইনাস দুই যদি এখানে বসাই মাইনাস দুই, তাহলে মাইনাস দুই প্লাস এক, মাইনাস দুই প্লাস এক, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক ইন্টু, আবার দেখো এখানে মাইনাস দুই মাইনাস এক মাইনাস তিন, মাইনাস তিন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তিন, প্লাস তিনটা কি, প্লাস তিনটা দেখো জিরোর থেকে বড়, তার মানে এই মানটা হচ্ছে না। আবার দেখো একের থেকে বড় একটা মান হচ্ছে দুই, দুই যদি এখানে বসাই তাহলে দুই যোগ এক তিন ইন্টু এখানে দুই থেকে এক বাদ, তাহলে এখানে এক, একটা কি এটাও দেখো জিরোর থেকে বড়, তার মানে এই মানটাও হবে না। তার মানে আমাদের পাচ্ছি কি মাইনাস ওয়ান থেকে ওয়াই বড়, একের থেকে ছোট। এবার ওয়াই এর ওয়াই এর মান হচ্ছে মড এক্স, মড এক্স, তাহলে মড এক্স। এবার মড এক্স এর একটা সূত্র আছে, এ মড এক্স এর একটা সূত্র আছে কি, এর থেকে মড এক্স যদি বড় হয় আর বি এর থেকে যদি ছোট হয়, তাহলে এটার মান হবে মাইনাস বি এর থেকে এক্স বড় আর মাইনাস এর থেকে ছোট, অথবা অথবা এর থেকে এক্স বড় আর বি এর থেকে ছোট। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস একের থেকে এক্স বড়, আবার এইটাকে মাইনাস দিয়ে গুণ করলে একের থেকে ছোট, অথবা অথবা আমি সরাসরি এটাকে লিখতে পারি মাইনাস একের থেকে এক্স বড় আর একের থেকে ছোট, একই আসছে। তার মানে এর সমাধানটা হয়ে যাচ্ছে এক্স বিলংস টু হয়ে যাচ্ছে মাইনাস এক থেকে এক, অ্যান্সার বি। 18 দাগের অঙ্কটা, এখানে দেখো এটা দিয়ে আছে 5 ইন্টু 7x প্লাস 5, এটা কি 163 প্লাস 6 ইন্টু 5x প্লাস 2, তাহলে এটাকে গুণ করলে কত হয়, 5 7 35x প্লাস 5 5 25, এটা হবে 163 প্লাস 5 6 30x প্লাস 6 দুগুণে 12, তাহলে এটা হয়ে যাবে 35x মাইনাস 30x, তাহলে এটা হয়ে যাবে 175 মাইনাস 25, বা 5x কত 150, 150 ছোট। তাহলে এটা হয়ে যাবে, দেখো এক্সটা হয়ে যাবে, দেখো এক্স কত 150 বাই 5, বা এক্সটা কি 30-এর থেকে ছোট, 30-এর থেকে ছোট। তাহলে আর একটা হচ্ছে, দেখো এখানে কি দেওয়া আছে 9x মাইনাস 5, 9x মাইনাস 5 2 ইন্টু এক্স প্লাস 6, তার মানে এটা হয়ে যাবে 9x মাইনাস 5, এটা কি 2x প্লাস 12, বা
9x মাইনাস 2x কি হবে, এটা 5 প্লাস 12, বা 7x কত, এটা 17, বা এক্স এক্স কত হচ্ছে 17/7। তার মানে এটা হচ্ছে অতএব 17/7 থেকে এক্স বড় আর 30-এর থেকে ছোট। তার মানে এটা সমাধান হয়ে যাচ্ছে এক্স বিলংস টু কত, 17/7 থেকে 30-এর মধ্যে। তার মানে অ্যান্সার হয়ে যাবে সি। এখানে 3 ইন্টু 1 মাইনাস 2x, এটা কি 7x প্লাস 29, এটা থেকে বড়। 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 6x, এটা কি 7x প্লাস 29, বা 3 মাইনাস 29, আর এটা হয়ে যাচ্ছে 7x প্লাস 6x। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 26, এটা হয়ে যাবে 7 আর 6 হচ্ছে 13x, বা 13 দিয়ে ভাগ করলে -2, -2 এর থেকে x ছোট, -2 এর থেকে x ছোট। আর এখানে আছে দেখো, এখানে যেটা আছে দেখো, তাহলে এটাকে 6 দুগুণে 12, এটা কাটা যায়, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 মাইনাস 10x কত হয়, এটা 78 মাইনাস x। তাহলে এটা হয়ে যাবে দেখো 24 মাইনাস 78, এটা 10x মাইনাস 10x মাইনাস এক্স, 10x মাইনাস এক্স। তাহলে এটা হয়ে যাবে -54, আর এটা হয়ে যাবে কত, 9x। 9 দিয়ে ভাগ করলে 6 9 54, এটা হয়ে যাবে x। তার মানে এক্সটা পাচ্ছি, এক্সটা কি পাচ্ছি, -6 থেকে বড় আর -2 এর থেকে ছোট। তার মানে x এর সমাধান পাচ্ছি কত, x এর সমাধান x বিলংস টু -6 থেকে -2, মানে দুটোই ওপেন ইন্টারভাল, দুটোই ওপেন ইন্টারভাল। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। দেখো 20 দাগের অঙ্ক, আর আজকে ভিডিওর শেষ অঙ্ক, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবে। দেখো আজকে শেষ অঙ্ক, তাহলে এটাকে দেখো কোনাকুনি বজ্রগুণ করলে কত হয়, 2 ইন্টু এক্স প্লাস 1। এবার এটা যদি এক্স প্লাস 1 যদি 0 থেকে বড় হয়, তাহলে এইটার মান বাড়াবে পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু, এটার মান পজিটিভ বাড়াবে, তার মানে এক্স প্লাস 1, এটা মড হবে, এটা মড হবে এখানে। তাহলে দেখো এটা হয়ে যাবে 3 2x প্লাস 2, বা এটা হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাবে তাহলে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, এটা 2x, বা এটা হয়ে যাচ্ছে কত, এটা 1 2x, বা 1/2 এর থেকে x বড়, 1/2 এর থেকে বড়। আবার এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এক্সটা কি -1 এর থেকে এক্সটা বড়, তাহলে -1 এর থেকে বড়। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো, এটা হচ্ছে হাফের থেকে -1 এর থেকে বড়, -1 এর থেকে বড়, আর হাফের থেকে, এটা হাফের থেকে, এটা চিহ্নটা ভুল হয়ে গেছে, এই চিহ্নটা দেখো এই দিকে ছিল, চিহ্নটা একটু ভুল হয়ে গেছে, দেখো চিহ্নটা এই দিকে আছে, তার মানে হাফের থেকে এটা হয়ে যাবে x ছোট। তার মানে এটাকে লিখতে পারবো -1 এর থেকে x বড় আর হাফের থেকে এটা ছোট, হাফের থেকে ছোট। তার মানে এটা এখানে হয়ে যাবে x বিলংস টু হয়ে যাচ্ছে দেখো -1 থেকে প্লাস প্লাস হাফ পর্যন্ত, প্লাস হাফ পর্যন্ত। আর আরেকটা লিখতে পারি দেখো, যখন x প্লাস 1 0 থেকে ছোট, বা এক্সটা কি -1 এর থেকে ছোট, তখন তখন কি হয় দেখো, 3, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, x প্লাস 1 এর মানটা মাইনাস বেরাবে, তাহলে -2x প্লাস 1, তাহলে এখানে হয়ে যাবে 3 -2x মাইনাস 2, বা 3 প্লাস 2 -2x, তাই না? তাহলে এটা হয়ে যাবে 5 ইন্টু -2, তাহলে এটা হয়ে যায় দেখো 5/2x। তাহলে দেখো এটা -5/2 এর থেকে x বড় আর এটা -1 এর থেকে ছোট।
তার মানে এটা হয়ে যাবে এক্স বিলংস টু -5/2 ইন্টু মাইনাস একের থেকে ছোট। তারপরে এটাকে লিখি এক্স তাহলে এটাকে একসাথে লিখতে পারি এক্স বিলংস টু, দেখো কত -5/2 এর থেকে বড়, আর এটা -1 থেকে ছোট। তাহলে এটা সবই ইনটু ইউনিভার্স কত -1 থেকে বড় আর হাফের থেকে ছোট। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার সি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।